রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত জুলাই থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ৭০ দিনে ৩৫১ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন। শেষ ১৪ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি সাপে কাটা রোগী এসেছেন বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা। গত মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার ১.৫ ঘণ্টার মাথায় একজন সাপে কাটা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া আইসিইউতে ভর্তি হওয়া ৭ জন রোগীর ভেতরে ৬ জনকেই বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা বলছেন, সাপে কাটার পর রোগীরা বিলম্বে হাসপাতাল আসছেন, অনেকেই ওঝার কাছে নিয়ে যাচ্ছেন। শেষ সময় এলে রোগীদের বাঁচানো সম্ভব হচ্ছে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস জানান, এবছর জুলাই থেকে ১০ই সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে মোট ৩৫১ জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ২৭০ জন রোগীকে নির্বিষ সাপ কেটেছিল। বিষধর সাপে কেটেছিল ৮১ জন রোগীকে। এর মধ্যে ১৩ জনকে কেটেছিল রাসেলস ভাইপার সাপ। বাকি ৬৮ জন রোগীকে অন্যান্য বিষধর সাপ কেটেছিল। হাসপাতালের আইসিইউ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে সর্বমোট ৫৭ জন রোগী আইসিইউতে ভর্তি হয়েছিল। এর মধ্যে মৃত্যুর হার ছিল ২৪%। অথচ এবছরে গত সোমবার পর্যন্ত রোগী ভর্তি হয়েছেন ৮৩ জন। তবে মৃত্যুর হার কিছুটা কম। এবার ১৪% রোগীর মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত রাসেল ভাইপার সাপে কামড়ানো ৭ জন রোগী আইসিইউতে ভর্তি হলেও তাদের ৬ জনেরই মৃত্যু হয়েছে। অপরদিকে ঘরে কামড়ানো সাপ বিষক্রিয়ার জন্য ৭৬ জন রোগীর ৭১ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। গত ১৪ বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এত সাপে কাটা রোগী দেখেননি বলে জানিয়েছেন হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল। তার মতে, যেসব রোগীর মৃত্যু হচ্ছে তারা সবাই অনেক দেরিতে হাসপাতালে পৌঁছেছিল। স্বাভাবিকভাবেই চিকিৎসা পেতে দেরি হওয়ার কারণে তাদের আর বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাশার নামের এক তরুণ মারা গেছেন। তার বাড়ি রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায়। তার চাচাতো ভাই আকাশ জানান, রাতে পদ্মার ধারে ঘুরতে গিয়েছিলেন বাশার। সেখানেই তাকে সাপে কামড় দেয়। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি ১.৫ ঘণ্টার মাথায় ৪২ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জুলফিকার জুয়েল, বায়ান্নর আলো, নিউজ ডেস্ক।